নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। হর হর মহাদেব। শ্রাবণ মাসে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আমি এই প্রথমবার তারকেশ্বরে মন্দিরে আসলাম, তো এখানে যা আমার অভিজ্ঞতা হবে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে এসে প্রথমে দেখলাম যে বিভিন্ন রকমের আচার রয়েছে, আমের আচার, তেঁতুলের আচার, বিভিন্ন রকমের আচার রয়েছে। তো শ্রাবণ মাসে এখানে সবথেকে বেশি মন্দিরে ভিড় হয়ে থাকে। দূর দূরান্ত থেকে লাখ লাখ ভক্তরা ছুটে আসে এখানে নিজেদের মনের ইচ্ছা পূরণ করার জন্য। এখানে সামনে মিষ্টির দোকান থেকে পুজোর প্রসাদের জন্য আমরা মিষ্টি নিয়ে নিলাম বা অন্যান্য কিছু। তো এখান থেকে আমরা পানটা নিয়েছিলাম, আপনারা চাইলে নিতেও পারেন, নাও নিতে পারেন। তো আমরা এখান থেকে আরও অন্যান্য জায়গায় যাব, তাড়াতাড়ি যেতে হবে, তাই পানটা নিয়েছিলাম। 700 টাকার মতো আমাদের কাছ থেকে নিয়েছিল। তো এখানে যে পুকুরটা রয়েছে, এই পুকুরটার নাম হচ্ছে দুধ পুকুর। এখানে আপনারা স্নান করে প্রবেশ করতে পারবেন মন্দিরের ভেতরে, আপনারা জল ঢালতে পারবেন। এখান থেকে যে ফুল রয়েছে, বিভিন্ন রকমের ফুল, আপনারা ধূপকাঠি ফুল বা মোমবাতি আপনারা নিয়ে যেতে পারবেন এখান থেকে। তো মন্দিরে পুজোর সময়টা হচ্ছে সকাল 6:30 থেকে 9:30 পর্যন্ত পুজো, আপনারা জল দিতে পারবেন। তারপর থেকে কিন্তু মন্দিরের গেট বন্ধ থাকে। আপনারা পুজোর যে আরতি হয় বাইরে থেকে সেটা দেখতে পারবেন, কিন্তু জল দিতে পারবেন না। লাইন শুরু হয়ে যায়, কিন্তু তারপরে কিন্তু ঠিক 11:30টার পর থেকে আবার মন্দিরের গেট খোলা হয়, আপনারা জল দিতে পারবেন। 2টো পর্যন্ত, দুপুর 2টো পর্যন্ত জল দিতে পারবেন, এবং তারপরে কিন্তু আর জল দিতে পারবেন না। সন্ধেবেলা আরতি হয়, 6টা থেকে আপনারা আসতে পারবেন, আরতি দেখতে পারবেন। এবং মন্দিরের ভেতরে কিন্তু যেটা দেখলাম যে প্রচুর অন্ধকার থাকে মন্দিরের ভেতরে, ঠিক বোঝা যাচ্ছে না যে কোথায় জল দিচ্ছি। এবং যারা পান্ডা নিয়ে যান না তাদের কিন্তু নিজেরাই জল দিয়ে দিচ্ছে, এবং যারা পান্ডা নিয়ে যান তাদেরকে কিন্তু মন্ত্র বলিয়ে পুজো করা হচ্ছে, সেখানে আপনারা দেখতে পারবেন। এবং পুজোর শেষে এখান থেকে কিন্তু বাইরে বেরিয়ে আপনারা যে খাবার খেতে পারবেন, নিরামিষি ভাত খাবার সমস্ত কিছু, বাইরে বিভিন্ন রকমের হোটেল আছে, দোকান আছে, সেখানে যেতে পারবেন। এখানে দেখছেন কোনো রকমের ভিডিও করতে পারবেন না, ক্যামেরা অ্যালাউ নয় এখানে। তো এখানে বিভিন্ন রকমের কথা রয়েছে, বিভিন্ন রকমের তারকাসুর নামে একজন অসুর ছিল, এখানে পুজো করেছিলেন তো মহাদেবকে খুশি করার জন্য। তো এখানে নন্দী মহারাজ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। মহাদেব আশীর্বাদ করেছিলেন যে কোনো ভক্ত যদি আমাকে কোনো কথা যদি বলতে চায় মনের ইচ্ছা, তাহলে নন্দী মহারাজকে বললেই, তার কানে বললেই আমার কাছে সমস্ত তার কথা চলে আসবে। এখানে আপনারা কানে কানে বলতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ।